সচেতন শব্দের খেলায় ন্যারেটিভ নির্মাণে প্রথম আলো আরও একবার এক প্রকার ধরাশায়ী হয়ে শিরোনাম পাল্টে ফেলল। বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজার দিনে কোটি মানুষের সামনে দেয়া বক্তব্য থেকেও শব্দ গায়েব করে একটি সংবাদ প্রচার করে প্রথম আলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বক্তব্যে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না। ফ্যাসিবাদী শব্দটি বাদ দিয়ে প্রচার করে খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না। গণমাধ্যমের নীতি অনুযায়ী কারো মুখ থেকে নিঃসৃত বক্তব্য যদি সেই ব্যক্তির নামই প্রচার করা হয় তাহলে হুবহু তার বলা কথাই প্রকাশ করতে হবে। কিন্তু নীতি বিবর্জিত হয়ে প্রথম আলো শুধু ফ্যাসিবাদী শব্দটি বাদ দিয়েছে এমন নয়। নজরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা কখনোই মুক্তি পাবে না, সেখানে প্রথম আলো প্রচার করে মুক্তি পাবেন না। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে প্রথম আলো শিরোনাম বদলে ফ্যাসিবাদী শব্দটি যুক্ত করে। এমন সংবাদ প্রচারে খোদ সাংবাদিক মহলেই নিন্দিত হচ্ছে প্রথম আলো। দৈনিক যুগান্তরের লিড মাল্টিমিডিয়া সাংবাদিক ফখরুল ইসলাম প্রথম আলোর এই কারসাজি ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তুলে ধরেন। ক্যাপশনে তিনি লেখেন, প্রথম আলোর ইনসাফ বিএনপির ভাইয়েরা দেখে যান। পত্রিকাটির এমন শিরোনামের প্রতিবাদ জানিয়েছে জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন। তারা প্রথম আলোর দ্বিচারিতা তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে দেখা যায় সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশের পর প্রথম আলোর সংবাদ প্রচার করেছিল সাকার যত দম্ভক্তি কটাক্ষ শিরোনামে। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নামের আগে উচ্চারিত ফ্যাসিবাদী শব্দটিও তারা কেটে দিয়ে সংবাদ প্রচার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশ মন্তব্যকারী বলেছেন, শেখ হাসিনার প্রতি প্রথম আলো কর্তৃপক্ষের বিশেষ দুর্বলতা রয়েছে, যে কারণেই তারা এমন শব্দের বিকৃতি, সংযোজন কিংবা বিয়োজন ঘটিয়ে থাকেন। ২৪ গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী বয়ান নির্মাণে যে সকল গণমাধ্যমকে দায়ী করা হয় তার মধ্যে অন্যতম প্রথম আলো। প্রথম আলোর প্রতি জনতার ক্ষোভও প্রকাশ পায় নানা সময়ে। তবুও পত্রিকাটির শব্দ নিয়ে এমন নৈরাজ্যে হতাশ হয়েছেন অনেকেই।